নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 11:30টার মতন। যাচ্ছি সাতনা। আজকে সাতনায় যাচ্ছি কোনো কাজ নিয়ে নয়, আজ সাতনায় যাচ্ছি এক নেমন্তন্ন আছে সাতনারই এক হোটেলে। তাই সেই কারণে বাড়ির থেকে বেরিয়েছি, যেমন টাইম আছে 12:30 একটার মধ্যে আমাদের পৌঁছতে হবে, তাই একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি। সাতনা হয়ে না গেলেও অন্য বাইপাস হয়ে গেলেও যাওয়া যেত, কিন্তু সাতনায় হয়ে যাওয়ার কারণ যাদের জন্য আজকে নেমন্তন্ন, মানে ধরুন যাদের বিবাহবার্ষিক, তাদের জন্য তো কিছু আগে একটা নিতে হয় বলুন। তাই তাদের জন্য একটা গিফট নেব, তারপরে যাব সেই হোটেলের উদ্দেশ্যে। আজকে দেখছেন বাইরের রোদও কত, এই সময় এখানে বৃষ্টিপাত একদমই দেখা যায় না জানেন। এই যে এখান থেকে নিয়ে নিয়েছি একটা গিফট কিনে নিয়ে চললাম সেই রাস্তায়, সেই হোটেলের উদ্দেশ্যে। জানেন এই যে এখন যে রাস্তাটিতে যাচ্ছি, একদম সাতনা শহরের থেকে একদম অন্য দিকে, একদম অন্য রাস্তা, একদম শহরের অত যানজট কোলাহল গাড়ির আওয়াজ থেকে অনেকটা দূরে সুন্দর এই রোড। জানেন কত চওড়া রোড, কিন্তু কত কম গাড়ি, চারিপাশ দিয়ে ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে ফলের দোকান, ফলের জুস, যেমন ধরুন যে বিভিন্ন ফলের জুস থেকে শুরু করে আখের রস। কি যে দারুণ লাগছে রোডটা দিয়ে যেতে। আবার দেখুন এখানে রাস্তার পাড় দিয়ে জলও জমে আছে, মনে হয় সকালের দিকে বৃষ্টিও হয়েছে এইদিকে, আর এত দারুণ লাগছে। আর এখানে একটা জিনিস দেখলাম যে এখানকার মানুষ হয়তো খুবই সাইকেল চালায়, প্রত্যেকটা মানুষ সাইকেল নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করছে। আর রাস্তাটাও এত শুনশান, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে না খুব ভালো লেগেছে জানেন। আর দেখছেন এই বাড়ির ফুলটাও কি দারুণ, তাই না? আর দেখুন এত চওড়া রাস্তায় গাড়ি ঘোড়া একদম হাতে গোনা, নেই বললেই চলা যায়। আর এই যে এখন উঠবো হাইওয়ের সাইডেই নাকি সেই হোটেলটি। জানেন আমার কাছে এই যে আমি যেমন 7 বছর এই রাজ্যে আছি, 7 বছরেই প্রথমবার আমি কোনো হোটেলে যাব। আমার কাছে ব্যাপারটা ঠিক অন্যরকম, অন্য এক অভিজ্ঞতা। এই যে হাইওয়ের রাস্তা ধরেছি, এই হাইওয়ের রাস্তা নাকি পেরোলেই নাকি সেই যে হোটেল, চলে এসেছি হোটেলে। আমরা অনেকটা চিনতে পারছিলাম না বলে তাই বাইরে বেরিয়ে এসেছিল নিহারিকার বাবার বন্ধু, তাই আমরা একসাথে ঢুকলাম। এই যে আসার সাথে সাথেই নিহারিকা আগেই নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস, ও এনেছে পেপসি, ফান্টা, আর এরাও আগে থেকে যেহেতু এসেছিলো তাই এরাও কিছু কোল্ড ড্রিঙ্কস আগে খেয়েছে। তাছাড়াও আমরা এসেই স্ন্যাক্সে বলেছিলাম আমরা একটুখানি কাজু রোস্ট, এখানের এই জিনিসটাকে নাম দিয়েছে কাজু রোস্ট, কিন্তু খেতে দারুণ ছিল। তার সাথে দিয়েছিলাম নিহারিকার খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। নিহারিকা নিজে ওর বড় পাপাকে অর্ডার বলেছিল যে আমাকে জন্য ফ্রেঞ্চ ফ্রাই খাবো বড় পাপা, তাই নিহারিকার জন্য বড় পাপা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল এবং সেটা আমরা সকলে টেস্ট করেছিলাম। দেখছেন হোটেলের চারিপাশটা দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ফটো, বিভিন্ন দেওয়ালের পটচিত্র দিয়ে শুরু করে বিভিন্ন রকম। আর হোটেলটি এতটা বড়, পুরো হোটেলটা না বড় বড় কুলার চারিপাশ দিয়ে ঘিরে রেখেছে। আর এটার ওপরে আছে এসি রুম। আজকে আমরা এসেছি ফ্যামিলিগতভাবেই সবাই, এখানে আছে বন্ধুর ফ্যামিলি, আর আছে বন্ধুদেরই কিছু 2-3 বন্ধু, মানে নিহারিকার বাবারও তারাও বন্ধু হয়। এই তো আমাদের পরিবার আর বন্ধুর পরিবার, মানে নিহারিকা যাকে বড় পাপা বলে তার পরিবার, আর আছে 2-3 বন্ধু, তারা এখানে এসছে, কিন্তু তারা গেছে কেক আনতে। তারা বলেছে কেক ছাড়া আবার
হয় না কেশব পার্টি, তাই তারা কেক আনতে গেছে। তাই তারা আসার আগে আমরা একটুখানি এইরকম স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটাকেই খেয়েছি। এবার যখন ওরা চলে আসবে তখন ইচ্ছে আছে ওপরে যাব, ওপরের এসি রুমে। ওই তো ওরাও কেক নিয়ে পৌঁছে গেছে। চলুন তাহলে ওপরের রুমগুলোতে দেখি, যেহেতু আমরা এখানে প্রথমবার, তাই আমি এটাকে খুব খুঁটিনাটি করে প্রত্যেকটা জায়গা ঘুরেছি, প্রত্যেকটা জায়গা দেখেছি। দেখছেন দেয়ালের পটচিত্রগুলো কি দারুণভাবে কালারফুলভাবে বানিয়েছে, সুন্দর হাতে সাজিয়েছে। জানেন যে হোটেলটা কীরকমভাবে সাজিয়েছে। আর এই যে ওপরটায় ছিল বিভিন্ন জায়গায় আপনার সেলফি তোলা, ফটো তোলার বিভিন্ন আইটেমের তৈরি করা, যেমন এই চেয়ার, তার সাথে ওই যে পেছনের ডানা লাগানো, আর এই সাইডে ছিল বিভিন্ন কালারের পর্দা দিয়ে তৈরি। আর এই যে বিভিন্ন দেয়াল, তাছাড়াও এখানে আমি দেখে যা বুঝলাম, এই হোটেলে মনে হয় প্রচুর লোক আসে বার্থডে সেলিব্রেশন করতে, অ্যানিভার্সারি, বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম করতে, যেন এখানে প্রচুর লোক আসে। জানেন আমাদের সকলের না নিচের থেকেই ওপরে সবার খুব পছন্দ হয়েছে। আর ওই যে বন্ধুটা ছিল আরও একটি, উনি কিন্তু আগে এই হোটেলে 2-3 বার এসছে বলে তার কিন্তু এই হোটেল সম্পর্কে অনেক কিছু জানা আছে। তাই সে বলেছে আমরা ওপরেই নেব, তাই আমাদের ওপরেই দেওয়া হয়েছে। আর দেখুন জানলা থেকে যেই পর্দাটা সরালাম, কি দারুণ রোডটা লাগছে। দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে, বড় বড় কাঁচ দিয়ে জানলা তৈরি তো। আর দেখুন হোটেলটা কত বড় জায়গা নিয়ে, নিচে কি সুন্দর গাছ লাগানো, আর হোটেল লাগোয়া একটু বাচ্চাদের জন্য পার্কও আছে। নিচেও দেখলাম হ্যাপি বার্থডে, মনে হয় নিচে রাত্রে যারা করে তাদের জন্য বোধহয় নিচেও কোনো পার্টির পজিশন করা হয়। আর এখানে চলছে সমস্ত ফটোর সেকশন, সবাই এক একটা করে পোজ দিচ্ছে। আর এই যে আমার পোজওয়ালা, আমার নিহারিকা, সে তো এক একটা পোজ দিচ্ছে। আমি তাকে যখন ধরে রাখতে পারি না, যখন বলি একটু ফটো তোলো তখন তোলেই না, আবার যখন নিজের মন হয় তখন নিজের থেকেই দেখুন না কত যে পোজ দেবে এক এক করে, যা তখন আর ফটো তুলেও পারা যায় না। তাই ওইগুলোকে আর ফটো না তুলে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবার অবশেষে এই যে যাদের জন্য আজ হোটেলে আসা, যাদের জন্য আজ নিমন্ত্রিত, তারা হচ্ছে এই 2জন, নিহারিকার বাবার বন্ধু আর তার ওয়াইফ। মানে আমি কিন্তু এনাকে দিদি বলেই ডাকি। আমাদের সাথে বন্ডিংটা কিন্তু সত্যি এক পরিবারের মতন হয়ে গেছে, এত বছরের বন্ডিং আমাদের। আর এটি আমাদের সত্যি কথা, উনিও কিন্তু আমাকে খুব ভালোবাসেন। আমরা ওই যে প্রত্যেকে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, তাদেরই আজ বিবাহবার্ষিকী। এবার চলছে সবার গ্রুপ ফটো। এই যে নিহারিকাকে মাঝখানে নিয়েছে, তার পাশে তার 2 ছেলে, আর এই যে মেয়েটিকে দেখছেন এটি হচ্ছে দিদি ভাইজি, দাদার মেয়ে। সে এখানেই থেকে পড়াশোনা করে, তাই তার বাড়িতেই থেকে তো পড়াশোনা করে। তার বাড়ি অন্য জায়গায়, মানে অনেকটা দূরে, এলাহাবাদ দিকে, কিন্তু সে না পড়াশোনায় খুব ভালো, জানেন। আর এই যে এবারে চলছে কেক কাটা, সবাই কেক কাটছে। নিহারিকা কিন্তু দৌড়ে পালিয়ে গেছে, কারণ ও আগে কেক খাবেই না, তাই সেই কেক খাওয়ার ভয়ে তো দৌড়ে পালিয়ে গেছে। আমার নিহারিকা কিন্তু কেক কাটতে না প্রচণ্ড ভালোবাসে, জানেন। আর ওরা কেক রাখার এই জায়গাটা কিন্তু হোটেল থেকেই বানিয়ে দিয়েছে, কি দারুণ হয়েছে তাই না বলুন। আর এই তো আমরা সবাই এখন কেক কাটছি, কারণ এখন তো বাড়ির সবাই একসাথেই আছি, যেমন ধরুন বন্ধু বান্ধব সবাই নিজেদের মানুষ, তাই এতে আর কোনো বারণ নেই। যার যেরকম মনে হচ্ছে, যেখানে যেমন যার কেক পিস খেতে ইচ্ছে করছে, ঠিক সে সেরকম তুলে নিয়ে খাচ্ছে। চলুন আমি যাই, একটু দিদিকেও কেক খাওয়াই। আর যাদের জন্য হোটেলে আসা, যাদের আজ অ্যানিভার্সারি, তাদের তো দিতেই হবে বলুন। চলুন, আমাকেও কেক খাইয়ে দিয়েছে। কেকটা ছিল এতটা শক্ত, সে কাটছিলই না ওই চাকুটা দিয়ে। শেষমেশ হোটেল থেকে চামচ চেয়েছিলাম আমরা, চামচ দিয়ে তুলে তুলে কেক খাওয়ানো হয়েছে, জানেন। বড্ড হাসি মজায় দিনটি কেটেছে। অবশেষে আমিও পারলাম একটু কেক কাটতে, সেটিকে একটু খাইয়ে দিলাম। সবাই মিলে এবারে নেব কেক নিজেদের মতন করে। এটা তো একটি বন্ধুত্বপূর্ণ পার্টি, তাই এখানে কোনো বারণও নেই। আর এইখানে সবাই সবার মতন কেক খাওয়া চলছে। আর ওইদিকে চলছে নিহারিকা
কার পাশে বসবে, আমান দাদা না লাল্লা দাদা। আর এখানে চলছে খাবার দাবারের অর্ডার দেওয়া, কে কী খাবে না খাবে সেগুলো ডিসকাস চলছে। খাবারও প্রায় এসে গেছে। এই যে আমরা দুটো টেবিলে ভাগ হয়ে গিয়েছিলাম, একদিকে ছিল আমাদের ভেজ, একদিকে ছিল ননভেজ প্লেটগুলো। এই যে আমরা প্রথমে নিয়েছিলাম, এটা ছিল আমাদের প্লেটের দিকটা। যেমন ধরুন আমরা নিয়েছি ডিম কারি, নিয়েছিলাম পনির মশলা, তাছাড়াও নিয়েছিলাম মাশরুম মশলা, তার সাথে মুগ ডালের পাঁপড়, আর নান নিয়েছিলাম প্লেন নান আর বাটার নান। আর ওই যে ওইদিকে ছিল সমস্ত ভেজ আইটেম। দিদি আবার আমরা কেউ আর আজকে ভেজ খাবো না, কারণ দিদি আছে, আমি যদিও বা ভেজ খাই, কিন্তু এখানে গিয়ে খেয়ে আর লাভ নেই। এখানে তো অনেকেই আছে এই রাজ্যবাসী, এদের সামনে তো আর আমি খুব একটা খাই না। তাই এখানেও ছিল পনির, তো আমরা খুবই খেতে পছন্দ করি পনির, তাছাড়া ডিম কারি সবটাই ছিল, তাই আমরা এখানে এটা নিয়েছিলাম। তার সাথে ছিল স্যালাড, আরও তার সাথে জিরে ভাত ছিল। খেতে প্রত্যেকটা পদ খেতে অসাধারণ লেগেছে জানেন। এখানে এই যে নানগুলো, বাটার নান প্লেন নান দুটোই খেতেই সুন্দর লেগেছে। তার সাথে যে পনির মশলা ছিল বা চিকেন কারি, পুরো একদম সবগুলোই সুন্দর। আমরা খুব ভালো খেয়েছি এখানে প্রত্যেকটা খাবার। তাছাড়া এবারে নিয়েছি সবাই ভাত, এক একটা করে অর্ডার ছিল, সেইভাবে আমরা নিয়েছি। চলুন আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে বেরোনোর পালা। যাবার আগে হোটেলটিকে আরও একবার খুব ভালোভাবে দেখে নিলাম। সবাই অনেক গল্পগুজব করেছি, আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে গো। এদিকে দেখুন হোটেলের এক কর্নারের দিকে ছিল কি সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছ। আর এখানে যে লাগোয়া যে পার্কটি আছে ছোট বাচ্চাদের, জানেন আমার নিহারিকার ঘুরে আসাও হয়ে গেছে। আমরা যখন খাচ্ছিলাম, ও কি আর খায়, ওর তো পার্কের দিকেই নেশা। আমান তখন গিয়ে একবার ওকে ঘুরিয়ে নিয়ে এসছে। যাওয়ার আগে বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ফুরফুরে হাওয়া চলছে, তাই অনেকটা সময় এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা একটু চারপাশ হোটেলটিকে একটু দেখলাম, তার সাথে আমার ফটো ফ্রেমেও তুলে নিলাম যে আবার কখনো আসবো। খুব পছন্দ হয়েছে এই ফ্যামিলি রেস্টুরেন্টটা, এটা একদম ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল। চলুন এবার তবে বাড়ির দিকে ফেরা যাক। আমি যাব দিদিদের গাড়িতে, আর নিহারিকার বাবা যাবে গাড়িতে, মানে আমরা যে বাইকে এসেছি। বাজারে কিছু দরকার আছে, তার বাজারের কাজ সামলে সে ওই দিক থেকে বাড়ি যাবে। আর আমি যাচ্ছি এখন দিদিদের বাড়ি, সেখান থেকে সাধু আমাদের দিয়ে আসবে। সাধু তো জানেনই কে, আমার মেজো ননদের ছেলে, ও এসেছিল আজকে, আপনারা তো দেখেছেনই ভিডিওতে। এই তো চলুন ধরেছি এবার বাড়ি যাওয়ার রাস্তা। নিহারিকা সামনেই বসেছে আমানের কাছে, কারণ বন্ধুর বড় ছেলেকে না নিহারিকা খুব পছন্দ করে জানেন। আর বাইরেটা দেখছেন কি পরিমাণে মেঘ করেছে, যেন বৃষ্টি আসবে এক্ষুনি, তাই না? কারণ মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। এই যে বন্ধুর মা আছেন, উনি কিন্তু খুব অসুস্থ, ওনাকে দেখতে আসাও হয়নি, তাই ভাবলাম এই সুযোগে তাকেও একবার দেখা হয়ে যাবে, তার কাছে একবার বসা হয়ে যাবে। তিনিও কিন্তু আমার নিহারিকাকে না খুব ভালোবাসেন জানেন, গেলে পরেই তাকে জড়িয়ে ধরে। তাই তাকে একবার অন্তত দেখা করে যাব, কারণ মাঝখানে তো অনেকগুলো দিন হয়ে গেছে, তাকেও আর দেখতে আসা হয়নি বা কোনো কাজও পড়েনি, আসাও হয়নি। আর এই যে বাড়ি যাওয়ার পথেই পড়লাম বৃষ্টির মুখে। যাচ্ছিলাম এবার তাদের বাড়ির থেকে বাইকে, কিন্তু এই যে গিয়ে আর কী হবে, মাঝপথেই আটকেছি। এত পরিমাণে বৃষ্টি, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে জানেন বরফও পড়েছে। আর এদিকে দেখুন সূর্য মামা যেন অস্ত্র যাচ্ছে, অস্ত্রের সময় কি দারুণ পরিবেশ লাগছে বলুন, পুরো ছবির মতন করে সুন্দর, তাই না? এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, আর ধীরে ধীরে বরফও পড়ছে। জানেন এবছর তো বরফ পড়েনি, এই যে প্রথম দেখলাম বরফ বৃষ্টি জানেন। চলুন এই যে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকেই তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, আমার সাথেই থাকতে পারেন।
আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন।